السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. صدق الله العلي العظيم. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য বসেছি। সেই বিষয়টি হলো, আজ আমরা আমাদের সমাজের দিকে তাকালে দেখতে পাই, আমাদের বন্ধু বান্ধবের দিকে তাকালে আমরা দেখতে পাই, আমরা ইসলাম থেকে খুব গাফেল, আমরা নামাজ থেকে খুব গাফেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে আমরা খুব গাফেল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা কিভাবে সন্তুষ্টি করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো কিভাবে মেনে চলবো, সেই বিষয়গুলো যেন আমরা এড়িয়ে যাচ্ছি। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে গাফেল করে রেখেছে, কোন জিনিস তোমাকে বিরত রেখেছে আমার কাছে আসার জন্য, আমার কাছে আসা থেকে কোন জিনিস তোমাকে বাধা দিচ্ছে। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আমাদেরকে চারটি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়া থেকে বাধা দেয়, বিরত রাখে। সে চার জিনিসটি যদি আমরা আপনাকে নাম ধরে বলে দিই, আপনাদের মনে নাও থাকতে পারে, আপনাদের মনে রাখার সুবিধার্থে সহজ 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 করণে আমাদের মুরব্বী হযরতগণ একটি শব্দ নির্দিষ্ট করেছেন, একটি শব্দ বানিয়ে দিয়েছেন। সেই শব্দটি হলো দুশমন। সেই শব্দটি হলো দুশমন। আমরা যদি এই দুশমনকে যদি আমরা ভেঙে ভেঙে চিন্তা করি, তাহলে আমরা আমাদের শত্রুগুলোকে চিনতে পেরে যাব। যে জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়া থেকে আমাদেরকে বাধা দিচ্ছে, সেই জিনিসগুলো কি কি আমরা খুব সহজেই বুঝে যাব ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের শত্রুগুলোকে চিনে নেই। সর্বপ্রথম শত্রুগুলো আমরা কিভাবে চিনবো? আমরা যদি দুশমন থেকে প্রথম অক্ষরটাকে নেই, তাহলে আমরা দেখতে পাবো প্রথম অক্ষরটা হচ্ছে দাল। ওই প্রথম অক্ষর দিয়ে যদি আমি একটি শব্দ বানাই, তাহলে সেই অক্ষর দিয়ে শব্দ হবে দুনিয়া। তাহলে আমাদের প্রথম শত্রু হলো দুনিয়া। দাল মানে দুনিয়া, আমাদের প্রথম শত্রু হলো দুনিয়া। কিভাবে শত্রু, কখন শত্রু, বিস্তারিত আলোচনা আমরা পরে করছি। আগে আমরা আমাদের চারজন শত্রুকে সুন্দরভাবে চিনে নিই। 2 নম্বর শত্রু হলো শিন। দুশমনের 2 নম্বর অক্ষর হলো শিন। শিন মানে হলো শয়তান। শয়তান আমাদের শত্রু। 3 নম্বর অক্ষর হলো মিম। মিম মানে হচ্ছে মাখলুক। মাখলুক আমার শত্রু। 4 নম্বর অক্ষর হচ্ছে নুন। নুন মানে হলো নফস। নফস নফস আমার শত্রু। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম, দুশমনের প্রথম অক্ষর হলো দাল। দাল দিয়ে হলো দুনিয়া। 2 নম্বর অক্ষর হলো শিন। শিন দিয়ে শয়তান। 3 নম্বর অক্ষর হলো মিম। মিম দিয়ে মাখলুক। 4 নম্বর অক্ষর হলো নুন। নুন দিয়ে নফস। দুনিয়া আমার কিভাবে শত্রু হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া কামাই করতে বলেছেন ঠিক, কিন্তু কতটুকু কামাই করতে বলেছেন সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গণ্ডি দিয়ে দিয়েছেন, একটি সীমানা দিয়ে দিয়েছেন। তোমার যতটুকু প্রয়োজন হয় তুমি দুনিয়া কামাই করো। তো প্রয়োজন থেকে যখন তোমার অতিরিক্ত হয়ে যাবে দুনিয়া কামাই, তখন দুনিয়া তোমার শত্রু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই দুনিয়াকে পানির সাথে তুলনা করেছেন। পবিত্র কোরআনের মধ্যে আছে, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা। এই দুনিয়ার জিন্দেগিটা হলো পানির মতো। এই দুনিয়াটা হলো পানির মতো। পানি আমাদের অতি প্রয়োজন, খুব জরুরি একটি জিনিস পানি। পানি না থাকলে তো আমরা বাঁচতেই পারবো না। পানির শূন্যতায় মারা যাব। পানি আমাদের খুব জরুরি একটি জিনিস, কিন্তু এই পানি কতক্ষণ আমার কতটুকু আমার জরুরত, কতটুকু আমার প্রয়োজন, এই পানি আবার কখনো কখনো আমার শত্রু হয়ে যায়। কিভাবে শত্রু হয়? যখন আমাদের সমাজের মধ্যে বর্ষাকালে যখন ঢল উঠে, রাস্তাঘাটের মধ্যে পানি ভরপুর হয়ে যায়, তখন পানি আমার শত্রু।
এই পানি আমার প্রয়োজন ছিল না, এই পানি আমাকে উপকার করতে পারবে না, বরং এই পানি আমাকে মুসিবতের মধ্যে ফেলে দিবে। বলে কত মুসিবত? বলে যত বাড়ে তত মুসিবত। যখন আটু পরিমাণ হয় তখন এক মুসিবত, যখন কোমর পর্যন্ত হয় তখন আরেক মুসিবত, যখন গলা পর্যন্ত হয়ে যায় তখন আরেক মুসিবত। বলে কত মুসিবত? যত বাড়ে তত মুসিবত। তদ্রূপ দুনিয়াও আমার শত্রু। কখন শত্রু? যতটুকু আমার প্রয়োজন ছিল ততটুকু আমার বন্ধু ছিল। যখনই দুনিয়া আমার প্রয়োজন থেকে বৃদ্ধি হয়ে যাবে তখন দুনিয়া আমার শত্রু হয়ে যাবে। 2 নম্বর শব্দ, 2 নম্বর অক্ষর হলো শিন। শিন মানে হলো শয়তান। শয়তান আমার বড় শত্রু। শয়তান আমার বড় শত্রু। শয়তান আমাদেরকে সব সময় ওয়াসওয়াসা দিয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে শয়তান একটি স্পেশাল পাওয়ার নিয়ে নিয়েছেন। যখন শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হলো নাফরমানি করার কারণে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি একটি সুপার পাওয়ার চেয়ে নিয়েছেন। সেই পাওয়ারটি হলো, তিনি আল্লাহকে বলেছেন যে আল্লাহ, আপনি আমাকে দুনিয়া থেকে বিতাড়িত করেছেন, আপনার কাছে আমার একটি চাওয়া। সেই চাওয়াটি হলো, আমি মানুষের রগে রগে শিরায় শিরায় থাকতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে সেই পাওয়ারটুকু দিয়ে দিয়েছেন। সাথে সাথে তার বান্দাদেরকেও এই পাওয়ারটুকু দিয়েছেন যে তুমি শয়তান থেকে কিভাবে বেঁচে থাকবে। শয়তান থেকে বাঁচার উপায় হলো, যখন আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিবে, যখন আপনাকে শয়তান পাকড়াও করবে, তখন আপনার প্রথম করণীয় হলো আপনি সাথে সাথে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক যদি চায় তাহলে আপনাকে শয়তান থেকে বিরত রাখবেন। যদি প্রথম ওষুধে যদি কাজ না হয়, প্রথম অস্ত্র যদি কাজ না হয়, তাহলে আপনার দ্বিতীয় নম্বর কাজ হলো আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেক সময় দেখা যায় আমার হাতে অস্ত্র আছে, আমার হাতে লাঠি আছে, তারপরও শয়তান, তারপরও শত্রু আমাকে আক্রমণ করে ফেলে। তদ্রূপ আমার হাতে আউযু বিল্লাহ আছে, লা হাওলা আছে, তারপরও যদি শয়তান আমাকে কোনোভাবে আক্রমণ করে ফেলে, তাহলে তার পরবর্তী করণীয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে চাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করা, বেশি বেশি ইস্তিগফার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর আপনার দোয়া কবুল করে ফেলবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার গেল। 3 নাম্বার গেল। 3 নাম্বার শত্রু হলো মিম। 3 নাম্বার শব্দ হলো মিম। মিম মানে হলো মাখলুক। মাখলুক আমার শত্রু। মাখলুক আমার শত্রু। কিভাবে শত্রু? আপনি কোন একটি ভালো কাজ করতে যাচ্ছেন, তখন আপনার মা আপনাকে বাধা দিল, আপনার স্ত্রী আপনাকে বাধা দিল, আপনার স্বামী আপনাকে বাধা দিল। সেই জায়গার মধ্যে মাখলুক আপনার শত্রু। আপনার মা আপনার শত্রু, আপনার বাবা আপনার শত্রু, আপনার আত্মীয় স্বজন আপনার শত্রু। আপনাকে তারা নামাজ পড়তে যদি বাধা দেয়, আপনাকে যদি তারা ভালো কাজে বাধা দেয়, তাহলে বুঝতে হবে আপনার আত্মীয় স্বজন আপনার শত্রু। এই সমস্ত কাজ যারা করে তাদের থেকে বিরত থাকবেন, তাদের থেকে এড়িয়ে চলার চেষ্টা করা, তাদেরকে বোঝানো যে আপনি ভুল পথের মধ্যে আছেন, আপনি ভুল জায়গায় আছেন, আপনি ভুল চিন্তা নিয়ে আছেন, আপনাকে ওই ভুল জায়গা থেকে ফিরে আসতে হবে। 3 নাম্বার গেল। 4 নাম্বার শত্রু হলো নফস। নফস আমার শত্রু। নফস আমার কিভাবে শত্রু? নফস আপনাকে অনেক কুমন্ত্রণা দিবে। নফস সবসময় ভালো কাজ করতে চায় না, নফস চায় সবসময় খারাপ কাজ করতে। আপনাকে ওই খারাপ কাজটাকে ভালো কাজে কনভার্ট করতে হবে। নফস চাইবে আজকে খুব গরম পড়ে, আজকে আর নামাজ যেতে হবে না। আজকে খুব বৃষ্টি পড়ছে, আজকে আর নামাজ যেতে হবে না। আজকে খুব শীত পড়ছে, আজকে নামাজ যেতে হবে না। আজকে খাতা মুড়ি দিয়ে ভালো করে ঘুমালে হবে। রাতে স্বপ্ন দোষ হয়ে গেছে, গোসল আর করতে হবে না, ফজর নামাজ পড়তে হবে না, আপনি ঘুমিয়ে থাকেন। নফস এরকম আমাদেরকে বাধা দিবে। আমাদের গোসল ফরজ হয়েছে, শয়তান বলবে এখন আপনি গোসল করতে গেলে আপনাকে মানুষ দেখে ফেলবে, মানুষ আপনাকে কি বলবে, এরকম কুমন্ত্রণা দিতে থাকবে। এজন্য নফস বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে, নফসের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমরা আজকে সংক্ষেপে জানতে পারলাম আমাদের শত্রুগুলোকে আমরা সংক্ষেপে আজকে চিনতে পারলাম। শত্রুর মধ্যে 1 নম্বর শত্রু হলো দুনিয়া, 2 নম্বর শত্রু হলো শয়তান, 3 নম্বর শত্রু হলো মাখলুক, 4 নম্বর শত্রু হলো নফস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বড় বড় 4টি শত্রু থেকে বাঁচার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।